সময় তো সবসময়ই আমাদের সামনেই দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা কি সময়কে দেখি, না কি দেখি যখন সময়টা চলে যায়? এটা রুদ্রর গল্প। এক 22 বছরের তরুণ, সে তার জীবনে বড় কিছু করতে চেয়েছিল, কিন্তু সময়কে সে অবহেলা করেছিল। আলসেমি, আরও পরে করব, আর একটু পরে উঠি, এই কথাগুলোই হয়ে দাঁড়ালো তার জীবনের সবচেয়ে বড় শত্রু। এই গল্প শুধু রুদ্রর একার নয়, এটা আমাদের মতো লক্ষ তরুণের গল্প, যারা সময়কে অবহেলা করে হারিয়ে ফেলেছে অনেক কিছু। মেদিনীপুরের ছোট একটি গ্রামে রুদ্রর বাড়ি, এবং সে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। তখন সময় সকাল 8টা। রুদ্রর মা তাকে বারবার ডাকে, রুদ্র, এই রুদ্র, আরে ওঠ, 8টা বেজে গেছে, আজ ইন্টারভিউ নেই? রুদ্র কাঁথা মুড়িয়ে বলে, আরও 5 মিনিট মা, একটু পরে উঠছি। বিছানায় শুয়ে মোবাইলে ফেসবুক, চ্যাট ইত্যাদি ইত্যাদি এইসব করতে করতে তার ঘড়িতে কখন 9টা 10 বেজে গেছে তার খেয়াল নেই। বাড়ির বাইরে একজন কুরিয়ার এসেছে, তাকে ডাকছে। রুদ্র দরজা খুলতেই কুরিয়ার বলল, আপনার ইন্টারভিউ রিশিডিউল করা হয়নি, কারণ আপনি অন টাইম ছিলেন না। এটা শুনে রুদ্র ছুটে যায় তার বন্ধুর কাছে, ভাই, তুই এইচআরতে কাজ করিস না? আমাকে একটু রেফার কর। তার বন্ধু বলে, তোর জন্য সবসময় আছি, কিন্তু ভাই, ওখানেও তো সময় মেনে চলতে হয়। কয়েকদিন পরে রুদ্রর ফোনে একটা চাকরির নতুন অফার আসে। লাস্ট চান্স ইন্টারভিউ, কাল সকাল 8টা। রাতে রুদ্র মোবাইলে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তখন ঘড়িতে সময় 3টে 40। সকালে রুদ্র যখন ঘুম থেকে ওঠে তখন সকাল 8টা 15। সে ইন্টারভিউর জন্য দৌড়ে যায়, কিন্তু গেটের সামনে গার্ড বলে, আপনার ইন্টারভিউয়ের টাইম পেরিয়ে গেছে, আপনি এবার যেতে পারেন। রুদ্রর বাবা একটি ছোটোখাটো অফিসে চাকরি করতেন, কিন্তু তিনি সময়ের যে কতটা মূল্য তা তিনি ভালো করেই জানেন। তিনি রুদ্রকে বলেন, তুই জানিস না আমি কেমন সময় ধরে লড়েছি? তুই সব পেয়েও সময়কে অবহেলা করছিস। কিছুদিন পরেই তার বাবা অসুস্থ হয়ে পড়ে, হাই প্রেশার। রুদ্র খুব ভয় পায়। রুদ্র মনে মনে প্রতিজ্ঞা করে, এবার আর দেরি করব না। আগামীকাল সকাল 7টায় একটা ওয়াক ইন ইন্টারভিউ আছে। সে রাত 11টায় ঘুমাতে যায়। সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন ঘড়িতে দেখে সকাল 7টা 30। রাতে বিদ্যুৎ ছিল না, তাই তার মোবাইলে চার্জ না থাকায় মোবাইলে অ্যালার্ম বাজেনি। ইন্টারভিউ লোকেশান অনেকটাই দূরে। রুদ্র যখন দৌড়ে দৌড়ে স্টেশন পৌঁছালো, ঠিক তার চোখের সামনে দিয়ে ট্রেন ছেড়ে দেয়। সে বসে পড়ে প্ল্যাটফর্মতে, মাথায় হাত দিয়ে চিৎকার করে। স্টেশনের একটা অচেনা লোক তার কাছে এসে বলে, তুই চাইলে একটা কাজ করতে পারিস, কিন্তু পথটা অন্যরকম। লোকটি রুদ্রকে একটি অফিসে নিয়ে যায়। তাকে ওই অফিসের একজন বলে, তোমার কাজ হচ্ছে ফ্রড ডেটা এন্ট্রি করা, এর জন্য তোমাকে মাসে 30,000 টাকা দেওয়া হবে। তো তুমি রাজি তো? রুদ্র মনে মনে ভাবে, চাকরি পেলেই হলো, কী কাজ করলাম তাতে কি আসে যায়। হঠাৎ রাত্রে রুদ্রকে পুলিশ ধরে নিয়ে যায়, আর ওই ফ্রড কাজের জন্য অফিসটিকে পুলিশরা বন্ধ করে দেয়। পুলিশ স্টেশনে রুদ্রকে পুলিশ বলে, তুমি তো সোজা ছেলে, সব প্রমাণও আছে, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু সময় যদি একটু আগে বুঝতে। রুদ্র চুপ, হেসে বলে, বুঝলাম স্যার, এবার সত্যিই সময়কে গুরুত্ব দেব। এক অফিস থেকে ফোন আসে, আপনার পুরনো আবেদন পুনরায় বিবেচনায় এসেছে, কাল সকাল 7টা 30-এ আসুন। রুদ্র সকাল 6টায় উঠে তৈরি হয় ইন্টারভিউর জন্য, আর সে 7টায় পৌঁছে যায় অফিসে। ইন্টারভিউয়ে প্রশ্ন, হোয়াই শুড উই হায়ার ইউ নাও? রুদ্র বলে, বিকজ নাও আই ডোন্ট জাস্ট ভ্যালু দ্য জব, আই ভ্যালু টাইম।
ইন্টারভিউয়ের শেষে রুম থেকে বেরোতেই এইচআর তাকে বলে, ওয়েল ডান মিস্টার রুদ্র, ওয়েলকাম অন বোর্ড। কয়েক মাস পরে কোম্পানির একটি অনুষ্ঠানে রুদ্র তার নতুন জয়েনিংদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে। সে বলে, সময় তোমার সেরা বন্ধু যদি তুমি ওকে সম্মান করো, আর সবচেয়ে বড় শত্রু যদি তুমি ভাবো আরও পরে করব।